2025 সাল আসতে কিন্তু মাত্র কয়েকটা দিন বাকি। তো অনেকের রিকোয়েস্ট স্ট্যাটাস পোস্ট এডিট করা, তো এই ধরনের পিকচার গুলো কিন্তু এডিট আপনারা করতে পারবেন খুব সহজে। আপনাদের সুবিধার্থে কিছু ব্যাকগ্রাউন্ড পিক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজে এডিট করে নিতে পারবেন। আমি বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা পিকচারটা এডিট করার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ড পিকচার গুলো নেওয়ার জন্য আপনারা যারা পেজ থেকে দেখতেছেন, পেজে কিন্তু ভিজিট করলে আপনারা কমেন্ট চেক করলে কিন্তু এই ধরনের পিক গুলো পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাকে পেজে নক করতে পারেন, এখান থেকে আপনাদেরকে কিন্তু আমি পিকচার গুলো দিয়ে দিতে পারবো। তো আপনাদের পিকচার গুলো ডাউনলোড করা হয়ে গেলে এখানে আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটা হচ্ছে যে এই অ্যাপসটা, এটা কিন্তু প্লে স্টোরে আপনারা সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাপসটা আপডেট দিতে বলতেছে। আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের যা কিছু আছে এলাও দিয়ে দিবেন। তো আমার অ্যাপসে ক্লিক করে দিলাম। অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যে পিকচারটা আপনি নিয়েছেন ব্যাকগ্রাউন্ড পিকচার, সেইটা আপনি সিলেক্ট করবেন। আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি আপনার যে পিকচারটা দিয়ে আপনি সেই স্ট্যাটাস পোস্টটা দিতে চাচ্ছেন, এখানে দেখবেন স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন যে এই অ্যাড পোস্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। আপনি যে পিকচারটা এখানে দিতে চাচ্ছেন তো সেই পিকচারটা আপনি দিয়ে দিবেন। তো আমরা এই পিকচারটা দিয়ে দিচ্ছি। পিকচারটা দেওয়া হয়ে গেলে দেখবেন যে এখানে অ্যাড অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তার জন্য দেখেন যে রিমুভ ব্যাক, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আবার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদেরকে পিকচারটা পজিশনে নিতে হবে। তো পজিশনে নেওয়ার জন্য এই দেখেন এই অপশন আছে, তো আপনারা এখানে পজিশনে নিয়ে নেবেন। আমাদের পজিশনে নেওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু পিকচারটা দেখেন ভালোভাবে কিন্তু এখনো এডিট হয় নাই। তো নিচে দেখেন যে আমাদের ঘাসগুলো কিন্তু রয়ে গেছে। তো এই ঘাসগুলোকে আমাদের উপরে আনার জন্য এখানে দেখবেন এই অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি উপরের অপশনটা আছে এইটাকে আপনি 40-এ দিয়ে দিবেন, আর নিচের অপশনটাকে আপনি 60-এ দিয়ে দিবেন, তাহলে এটা বেস্ট হবে। তো হয়ে গেলে আপনি পিকচারটা 2 আঙ্গুল দিয়ে উপরে নিতে হবে। উপরে কিন্তু চলে আসছে। তো এখন আমরা হাত দিয়ে এই অপশনটাকে কিন্তু আমরা এখন রিমুভ করে দেব। তার জন্য এখানে দেখেন হাত দিয়ে আপনারা এইভাবে রিমুভ করে দিবেন। এখানে আপনার পজিশন অনুযায়ী আপনি যতটা সুন্দর করতে পারেন তা কিন্তু এখানে আরো সুন্দর হবে। তো দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এখানে হয়ে গেলে আপনারা এখানে দেখবেন যে টিক মার্ক, এখানে ক্লিক করে দিবেন। টিক মার্ক ক্লিক করে দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখবেন যে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি এখন গ্যালারিতে চলে আসলাম। অলরেডি কিন্তু এটা সুন্দরভাবে এডিট হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে খুব সহজে এডিট করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা 2025 সাল উপলক্ষে স্ট্যাটাস পোস্ট এডিট করে নিতে পারবেন খুব সহজে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।